এবারে বীর মুক্তিযোদ্ধা প্রত্যেকের প্রতি সম্মান হচ্ছে আমাদের আজকে আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিটি গানের কথা যিনি সুরের মালায় গেঁথে সৃষ্টি করেছেন অসাধারণ কিছু গান, তিনি সুরকার মোহাম্মদ তজিরুল ইসলাম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমার বক্তব্য দেওয়ার আসলে কিছু নেই। আমার যদি কিছু বক্তব্য থাকে সেটা হচ্ছে এই পর্বটার পরে যে পর্বটা শুরু হবে সেখানে। আজকে অনুষ্ঠানে আমার সবাই গুরুজন বসে আছেন এখানে। কি বলবো আসলে, এই প্রাপ্তিটা আমার জীবনে ঘটবে আমি ভাবিনি। অনাকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত জানি না ঠিক। তিমিরদা, যাকে আমি প্রায় আজকে 30 বছর ধরে আমি ধারণ করে রেখেছি ভিতরে। শেখ সাদিক খানের ব্যাপারে বলবার ধৃষ্টতা আমার নেই আসলে। এখানে সেলিম ভাই আমার সাংগঠনিক গুরু, তার দর্শন আমি ভিতরে ধারণ করি কিছুটা। রনক ভাইয়ের পত্রিকায় আমি অনেকদিন আগে কাজ করেছি, প্রায় 25-26 বছর আগে। আজকে মঞ্চে দেখতে পাচ্ছি আমার আরেক গুরুজন আছেন, ব্রিগেডিয়ার জেনারেল মুশফিক আছেন এখানে উপস্থিত। তিনি রাজউক উত্তরা মডেল কলেজের এক সময়ের সাবেক প্রিন্সিপাল এবং আমার বর্তমান কর্মস্থল কেসি উত্তরা মডেল কলেজের প্রিন্সিপাল স্যারও আছেন এখানে উপস্থিত। আমি সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার বহুদিন আগে হারিয়ে যাওয়া কিছু বন্ধু বান্ধব যাদেরকে দেখি না তাদেরকে দেখতে পাচ্ছি। আমার জেলা পঞ্চগড়, এক অর্থে বৃহত্তর দিনাজপুর, সেসব জায়গা থেকে অনেকে এসছেন এখানে আমি দেখতে পাচ্ছি। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সক্রিয় সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রতি, তিনি আমাদের অনুষ্ঠানের পাশে আছেন। এখানে ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব স্যার, তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ঢাকা 18 আসনের মাননীয় সংসদ আমির খসরু স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্টেট মিডিয়া, একটা মিডিয়া প্রতিষ্ঠান, জাগরণের গানকে যারা লিড দিয়েছিলেন। তারপরে ট্যাক্স অফিস সেগুনবাগিচা ঢাকা জোন, সাবেক সাংসদ খালেদা হীরা। তারপরে আমার আরও দুজন সতীর্থ বন্ধু আছেন, অনুষ্ঠানে সহযোগিতা করেছেন, আমি তাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর কথা নয়, শেষের দিক গান শুনবো। আমাদের কয়েকজন অতিথি, আজকে আপনারা জানেন যে আজকে একই সাথে ঢাকা শহরে নজরুলের প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গায়, ছায়ানট, তারপর ব্যাঙ্গল, তারপর ইত্যাদি বিভিন্ন জায়গায়। যার জন্য অনেকের ইচ্ছে থাকলেও এখানে হয়তো আসতে একটু দেরি হবে। এখন আমরা দেখি আমাদের গানের সাথে সামনে বিষয়টি কী হয়। আমি শেষ একটা থ্যাঙ্কস জানাবো। এই গানগুলোর সুর করতে গিয়ে যিনি প্রথম শ্রোতা হয়েছেন আমার সহধর্মিণী দিলারা পারভিন নিলুকে। সকালে একটা সুর করেছি, বিকালে ওই একই গানের সুর আরেক রকমভাবে করছি, তখন সে বলছে সকালে সুরটা তোমার ভালো ছিল। মানে গানটাকে খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দর করে একটা জায়গায় গিয়ে দাঁড় করাতে তার একটা বিশেষ ভূমিকা। আমি তার কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, সে আজকে সুর আছে, আমরা দেখবো সভাপতির বক্তব্যের পর। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আমরা নেক্সট প্রোগ্রামে যাবো এখন সভাপতির বক্তব্যের পরে। আমাদের অনুষ্ঠানের সাথে যারা সহযোগিতায় আছেন, পাশে আছেন, তাদেরকে মাত্র কয়েক মিনিটের জন্য চেয়ে নেব। আমি একটু মঞ্চে আসবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের ইউনাইটেড ফ্যাব্রিক্স অ্যান্ড টেক্সটাইল কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মুক্তার আলম মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। তাকে উত্তরীয় দিয়ে
সম্মানিত করবার জন্য আমার মাননীয় সভাপতিকে কি করছি, প্লিজ মঞ্চে আসবেন। আমি মঞ্চে আসবার জন্য স্টার মিডিয়ার রতন ভাই আছেন, স্টার মিডিয়ার কেউ আছেন এখানে? আমার তিনি হয়তো উপস্থিত নেই। আমি মাননীয় এমপি রশিদ সাহেবের প্রতিনিধি হিসেবে আরও দু একজন অনুপস্থিত আছেন। এবারে মঞ্চে উপস্থিত যিনি আছেন ডাকছি এই অনুষ্ঠানের শুরুটা মোহাম্মদ নজরুল ইসলামের সহকর্মী যিনি আছেন মঞ্চে আপনাদের অনুরোধ করছি। তালি দেন করে সবাই একটু তালি দিন। ধন্যবাদ। সুরে সুরে মন্তব্য। সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত বৈরী আবহাওয়া উপেক্ষা করে আপনারা গান শুনতে এসেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এই আবহাওয়ার কারণে আমিও কিছুটা অসুস্থ, তারপরেও চেষ্টা করছি, কতটুকু হবে জানি না, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানতে চাওনি তুমি কোনদিন কতটা নিঃস্ব আমি তুমি বুঝতে চাওনি তুমি কোনদিন বুঝতে চাওনি তুমি কোনদিন কতটা নিঃসঙ্গ আমি রাত দিন কতটা নিঃসঙ্গ আমি রাত দিন জানতে চাওনি তুমি কোনদিন কতটা আমি তুমি বুঝতে চাওনি তুমি কোনদিন বুঝতে চাওনি তুমি কোনদিন কতটা নিঃসঙ্গ আমি রাত দিন কতটা নিঃসঙ্গ আমি রাত দিন
জীবনে কিছুটা ধূসর বিষণ্ণ ধুধু